এসএসসিতে ফেল করা ১,২৭২ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করে পাশ করেছে। একইভাবে আবেদন করে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ২,০৩৪ জন। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাবিদ অধ্যাপক এম ওয়াহিদুজ্জামান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ওয়াহিদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যে জানতে চাইব যে ৯,০০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন হলো, এত ভুল বা এত শিক্ষার্থীর জীবন নষ্ট করার দায়টা আসলে কে নেবে? ধন্যবাদ আপনাকে। যারা নতুন ভাবে পাশ করেছে বা জিপিএ ৫ পেয়েছে অন্যান্য পরীক্ষার্থীদের সাথে তাদের অভিনন্দন। দেখেন, এটি ভুল হয়েছে বা তাদের যে সিস্টেম, এটা তো অবশ্যই দুঃখজনক যে তাদের সিস্টেমে ভুল হয়েছে। তবে আমি অ্যাপ্রিসিয়েট করব এই জায়গায় যে এই যে ভুল সংশোধনের আবেদন করার সুযোগ পেয়েছে এবং বোর্ড বা কর্তৃপক্ষ নিজেদের ভুলকে চাপা দেওয়ার চেষ্টা করে এই জীবনগুলোকে নষ্ট করে। তারা তাদের সিস্টেমের ভেতরে তারা চেক করেছে এবং ফলে এই রেজাল্ট গুলো পেয়েছে। এখন প্রশ্ন হলো যে যারা ফেল করেছে বা যারা জিপিএ ৫ পায়নি, সকলে কি সুযোগ আছে এই একটা নির্ধারিত ফি দিয়ে আবেদন করে চেক করার? সকলের কিন্তু সুযোগ নেই। আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর যারা, তারা কিন্তু এতটা করতে পারবে না। সুতরাং এই যে একটা বড় ধরনের যে মিস্টেক, আমার তো মনে হয় যে যারা পাস ফেল আছে, এই যারা আবেদন করেছে তার বাইরেও হয়তোবা অনেকে এই ভুলের শিকার হয়েছে। সেটি খুবই আমি মনে করি দুঃখজনক এবং এটি কাম্য নয়। যেমনটি বলছিলেন যে প্রান্তিক শিক্ষার্থীদের কথা কেউ হয়তো আবেদনও করেনি, তো তারা কি সারা জীবন এইটি বয়ে বেড়াবে? সেটি তো তাই মনে হচ্ছে। এবং এই যারা মনে করেন কারেকশন করেছে, তারাও তো একটা চাপের ভেতরে ছিল, তবুও অ্যাটলিস্ট তারা কারেকশনটা করতে পেরেছে। এবং আশা করি আমি তাদের যে ভর্তির যে প্রক্রিয়া, যে বোর্ড কর্তৃক নানা জায়গায় আবেদন করার, সেই জায়গায়ও এই কারেকশনটি আসবে এবং তারা ভর্তিতে কলেজগুলোতে পুনরায় আবেদন করা, এই মানে উইথ দি কারেকশন, এই যে ভুল সংশোধন সহ সেই সুযোগটি পাবে। এবং এটি কিভাবে, এটি অবশ্যই কোন একটা যখন সফটওয়্যার বা কোন একটা প্রোগ্রাম, কোন একটা পদ্ধতি যখন চূড়ান্ত লক্ষ লক্ষ শিক্ষার্থীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ডেফিনেটলি সেটা তার আগে টেস্ট করে, তাই না, মডেল টেস্ট করে। খাতা মূল্যায়ন করায় পরীক্ষকদের কোনো ধরনের গাফিলতি রয়েছে বলে কি আপনি মনে করেন? না, এটা তো খাতা মূল্যায়নের জন্য তো হতে পারি, আবার সিস্টেমের কারণে হতে পারে। এখন আমাদের খাতা মূল্যায়নের ক্ষেত্রে আরো অ্যাটেনশন দিতে হবে এবং বোর্ডের আসলে সম্মানীয়, আমি জানি না, শিক্ষকরা নানা ধরনের চাপে আছে। আমি আগেও বলেছি যে দেখেন, নতুন যে পদ্ধতি, যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক করে যে কারিকুলাম করা হয়েছে, সেটিকে কিন্তু কোপ করা আমাদের যে সারা দেশের শিক্ষক অনেক বিষয় জানবে, মনে করেন গণিত, সেখানে বিশাল একটা চ্যালেঞ্জ আছে। অন্যান্য পদ্ধতি, এখনকার পদ্ধতিটার একটা ব্যাপক কিন্তু এখানে পরিবর্তন আছে। যে আগের যে কারিকুলাম, এই বাস্তবায়নের ক্ষেত্রে বা টেক্সট বইয়ের যে নতুন নতুন যে পদ্ধতির পরিবর্তনগুলো করা হয়েছে, তার সাথে এই যে লিঙ্ক আপটা ঠিক মতো হয়নি। এবং আমাদের শিক্ষকদের যারা শিক্ষক হচ্ছেন, সেইভাবে তাদের যে প্রফেশনাল ডেভেলপমেন্ট, প্রফেশনাল যে মানে স্ট্যাটাস যদি আমরা বলি, সেটিও কিন্তু আমরা স্যার আসলে এই ধরনের ভুল কোনোভাবেই আমাদের কাম্য নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।